নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, এখন তো বর্ষাকালে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়। তা আজকে আমি পাকা তালের রস পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা বানিয়ে দিলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আর বানানো খুবই সহজ, আর খেতে তেমনই মজা। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা জেলে নেব। তা আমি এখানে এক বাটি তালের মাড়ি নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। 1 চামচ মতো রেখে দেবো। আর দেবো অল্প একটু জল, ভালো করে গুলে নেব। মাড়িটা ভালো করে গরম করে নেব। অল্প একটু নুন দেব। এবার দেবো এই বাটি 2 বাটি চালের গুঁড়ো। এই চামচে 2 চামচ দেবো সুজি। শক্ত করে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা হলে ভালো করে মেখে নেব। আগে থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে পিঠেগুলো কিন্তু ততটাই ভালোই তৈরি হবে। মেখে নেওয়ার পর ঠিক এরকম একটা মসৃণ ডো হবে। এই যে, এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, এইভাবে গোল গোল করে নেব। হাতে লেগে গেলে শুকনো একটু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, তাহলে হাতে আর লাগবে না। এই পিঠেটার জন্য আমি ছানার পুর করে নিয়েছি। তো আমি 1 বাটি ছানাকে আখের গুড় দিয়ে শক্ত করে রান্না করে নিয়েছি। এবার একটা করে লেচি নেব আর মাঝে গর্ত করে দেব। এবার এই ছানার পুর নেব, এবার ভেতরে ভরে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবার এইভাবে গোল করে দেব। গোল করার পর এইভাবে চ্যাপটা করে দেব। তোমাদের সুবিধার জন্য আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠেটা বানানো খুব সহজ।
এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। তা বন্ধুরা, এই পিঠেগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে মাখা ডোটা যাতে শুকিয়ে না যায়, তার জন্য তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। আর না হলে একটা ভিজে কাপড় চাপা দিলেও হবে, শুকিয়ে গেলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি। আমি যে বাটি মাপ করে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেবো চিনি, আর দেবো 2 বাটি জল। একটা পাতলা সিরা করে নেব। এবার দেবো 2টো এলাচ, দুটো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো 1 চামচ তালের মাড়ি। এই রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। কোনো রকম তেলে ভাজা ছাড়া এই পিঠেটা বানানো হয়ে যায়। আমি এখন নাড়বো না, পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলে রসে ভেসে উঠবে। এই যে বন্ধুরা, কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে এই যে পিঠেগুলো সব ভেসে উঠেছে। এবার আমি উল্টে দেব। এই যে পিঠে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি। বাকি পিঠেগুলো সিদ্ধ করে নেব। বাকিগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এবার পিঠেগুলো সব প্লেটে তুলে নেব। তা বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। তা দেখতে যাতে আরও ভালো লাগে তার জন্য উপর দিয়ে আমি একটু গ্রেট করা কাজু বাদাম দিয়ে দেবো। আর এই যে অরিত এসছে। কে পিঠে খাবে? তুমি। তা বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো দারুণ লাগবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না হয়তো না, আর পিঠেগুলো কি নরম হয়েছে। আর এই যে ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে।
একবার বাড়িতে বানালে বারবার বানাতে বলবে, এতটাই খেতে ভালো হয়েছে। ভালো হয়েছে। হুম, আর একদম নরম হয়েছে, মুখে দিতে মিলে যাচ্ছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না না, খেয়ে না, খেয়ে না।